প্রথমে বন্দনা করি প্রভু দয়াময়, যার উসিলায় সৃষ্টি জগৎ নাইরে যাহার ক্ষয়। অনেকে কইতে পারেন আপনার হইলটা কি, এত গদ গদ ভক্তি কেন আজকা? ভাই, কেন ভক্তি আসবে না বলেন? হাসিনার কত বক্তিমা শুনি, আজ সেই বক্তিমার ব্যবচ্ছেদ করি, তখন দেখি এমন একটা ফুলটস বল দিছে, এক বলে 6টা ছক্কা মারা যাবে। খোদা তালার অপার মহিমা ছাড়া এমন ভালসুন প্রতিপক্ষ পাওয়া যায় না। এখন আবার জিগায়েন না দাদা ভালসুন মানে কি, খবর পারুন না। ভালসুন মানে ভালসুন। এই ভিডিও শেষ হলে বুঝবেন কেন হাসিনা ভালসুন আর ভালসুন মানে কি। তো আইসকা কি নিয়া কাটাল রানীর জয় বাংলা করা হবে, এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাসিনা গত 20 বছর যাবত কইতেছে না যে গ্যাস দিতে চাই নাই জন্য 2001 সালের নির্বাচনে জিততে পারি নাই, খালেদা জিয়া গ্যাস বেচার মুসলেকা দিয়া ক্ষমতায় আসছে, কইছে না? মনে আছে না? তো আইসকা আমরা এই বক্তিমা দিয়া কাটাল রানীরে জয় বাংলা করে দেব। কেউ কেউ কইতে পারেন এগুলা কইরা কিছু হয়? জি হয়। কাটাল রানী আমার ভিডিও দেখে, প্রমাণ দেব? দেই না? ওই যে সে কইতো না উন্নত দেশগুলা বিনা পয়সায় ভ্যাকসিন দিতে পারে নাই, আমরা দিছি। এখনকার বক্তিমাগুলো দেখেন, উন্নত বিশ্বে বিনা পয়সা ভ্যাকসিন দেয় নাই এই কথাটা কয় না। আমি বিনা পয়সা ভ্যাকসিন দিছি সেটা কয়, কিন্তু উন্নত বিশ্বে বিনা পয়সায় ভ্যাকসিন দেয় নাই এইটা আর কয় না। তারপরে দেখেন নিজে বক্তিমাটা কমায় দিচ্ছে, কারণ আমি তো তার মুখের কথা মাটিতে পড়তে দেই না, তাই না? এখন কাউয়া কাদের লাগাই দিছে, সে মাঝে মাঝে বক্তিমা দেয়। তো আসেন আমরা কাজের কথায় আসি। আগে দেখে নি কাটাল রানী 2001 সালের নির্বাচনে না জেতা নিয়া কি কইছিল। আসেন দেখি। 2001-এ আমি সরকার আসতে পারিনি। কেন পারিনি? কারণ আমি গ্যাস বিক্রি করতে রাজি হইনি। ভারত গ্যাস কিনবে, আমি আমার গ্যাস বিক্রি করব না। আমেরিকান কোম্পানি গ্যাস বেচবে, আমি তাদের বলে দিচ্ছি আমি তো আমার নিজের দেশের গ্যাস বেচবো না। চক্রান্ত করা হলো। কারা কারা চক্রান্ত ছিল আমি জানি। যাক, আমরা আসতে পারলাম না। ইদানিং আবার এই ভিডিও ক্লিপ গুলায় কপিরাইট মারে। যদি ভিডিওটা দেখতে না পারেন তাহলে ডেসক্রিপশনে দেখবেন, সেখানেও ক্রিপ্টাল লিংক দেওয়া আছে, সংবাদও পাবেন। এই যে দেখেন সংবাদ কি কইছে। অভিযোগ গুরুতর। সে নিজে বলতেছে ভারতের র তাকে হারাইছে, মানে ইন্ডিয়াকে গ্যাস দিতে চায় নাই জন্য ভারত র দিয়া তাকে নির্বাচনে হারাই দিছে, বাংলাদেশের নির্বাচনে। ভয়ানক কথা। তার মানে ইন্ডিয়া চাইলে র দিয়া কাউরে নির্বাচনে হারাইতে পারে, আবার জিতাইতেও পারে, ঠিক কিনা? তাহলে আমাদের এখন দেখা উচিত 2001 সালে ক্ষমতায় এসা খালেদা জিয়া ইন্ডিয়াতে গ্যাস বেচছিলেন কিনা, তাই না? দেখা উচিত না? দেখবো, আসেন দেখি। ভারতে গ্যাস রপ্তানির চুক্তি করে হাসিনা 2019 সালে ইন্ডিয়ায় গিয়া। এই যে দেখেন, এই যে এইটা বাংলাদেশের প্রথম গ্যাস রপ্তানি। সংবাদে কি বলছে আমি একটু পড়ি, হ্যাঁ, কালের কণ্ঠ। তো ওই যে ইয়ের পত্রিকা আর কি, ওই যে এক ভূমিদস্যু আছে না, ওর ওইখানে ইমদাদুল হক মিলন, আবার সব আওয়ামী লীগের পত্রিকা আর কি। তো দেখেন ওদের পত্রিকা থেকে দেখেন। তো লিখছে বাংলাদেশ এই প্রথমবারের মতো তাদের তরল প্রাকৃতিক গ্যাস ভারতের উত্তর পূর্বাঞ্চলে রপ্তানি করবে বলে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের 3য় দিনে গতকাল শনিবার এ ঘোষণা দেওয়া হয়। জয় বাংলা। তো কি মজা না? তো দেখলেন তো, প্রথমবারের মতো গ্যাস রপ্তানি, এইটাই প্রথম বাংলাদেশের গ্যাস রপ্তানি। এর আগে কখনো গ্যাস রপ্তানি হয় নাই, তাই না? কালের কণ্ঠই বলছে তো, তাই না? দেখছেন তো, তাই না? আচ্ছা, তো হাসিনা যে কইয়া বেড়াচ্ছে, আপনারা তো শুনলেন খালেদা জিয়া নাকি ইন্ডিয়াতে গ্যাস বেচার মুসলেকা দিয়া ক্ষমতায় আসছিল। তো 2019 সালে হাসিনা কি খালেদা জিয়ার সেই মুসলেকা বাস্তবায়ন করলো গ্যাস বেচার চুক্তি কইরা? ইন্ডিয়াতে তো সে নিজেই গ্যাস বেচলো, তাই না? প্রমাণ তো দেখলেন, তাই না? আর সে বলে খালেদা জিয়া মুসলেকা দিয়া ক্ষমতায় আসছে। আচ্ছা, এটা তো চুক্তি আর ঘোষণা, তাই না? কবে গ্যাস গেছে ইন্ডিয়াতে আমরা একটু দেখি, হ্যাঁ, দেখবো। আচ্ছা দেখেন কি কইতেছে নিউজে। বাংলাদেশ থেকে প্রতিদিন 36 টন এলপিজি যাচ্ছে ত্রিপুরায়। 36 টন প্রত্যেকদিন যাচ্ছে, কিন্তু হ্যাঁ, প্রত্যেকদিন নিয়ে যেতেছে গ্যাস। বাংলাদেশে নাকি গ্যাস নাই, আবার হাসিনা কয়। তো যাই হোক, তো কে কে দিচ্ছে জানেন? দরবেশ বাবার বেক্সিমকো আছে, আর ওমেরা পেট্রোলিয়াম আছে। ওমেরা কার জানেন? জানেন জানেন না? না, ওমেরা হইতেছে আজম জে চৌধুরীর।
আজম জে চৌধুরী কে জানেন? ও জানেন না? না, আরে দূর, বাংলাদেশের সব চোরবাটপারদের চেনা লাগবে না? ওই যে আজম জে চৌধুরী হচ্ছে 111 এর সরকারের সময় হাসিনার নামে চাঁদাবাজির মামলা করছিল। হাসিনা নাকি তার কাছ থেকে 3 কোটি টাকা চাঁদা চাইছে। তো এই মামলার চার্জশিট দেওয়া হয়েছিল, কিন্তু পরে হাসিনা ক্ষমতায় আসার পর আজম জে চৌধুরী এটা প্রত্যাহার করে, আর হাসিনা খুশি হইয়া ইন্ডিয়া গ্যাস পাচারের কাজটা দেয়। আচ্ছা, তো এইগুলা চোরবাটপারদের চিনা রাখবেন, কামে দেবে আর কি। হ্যাঁ, এক এক করে চোরবাটপারদের চিনা রাখতেছি। বাংলাদেশের কারা লুটপাট করতেছে আর কি, বাংলাদেশকে কারা চুইসা খাইতেছে জানতে হবে না? তো আপনাকে প্রশ্ন জাগে না যে পিনাকি যে বাংলাদেশের সব বড় লোকদের পশ্চাতে কাছে দিতেছে কোন সাহসে? সাহস জনগণের শক্তিতে, বুঝাও। তো বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মজলুম যাদের রক্ত চুইসা এগুলো এলিট হয়েছে, বড় লোক হয়েছে, তারা মুইতা দিলে এরা কিন্তু ভাইসা যাবে। আমি ওই শক্তিতেই কথা বলি, বুঝাও। তো এই শক্তি সবারই লাগবে কিন্তু বোঝা, যে নিজের কেমন শক্তি আছে। এই শক্তি বোঝা গেলে এই এলিট সকাল বিকাল সকাল সন্ধ্যা দাবরানির উপরে রাখা লাগবে। এগুলোর দাবরানির উপরে না রাখা গেলে কিন্তু বাংলাদেশকে রক্ষা করা যাবে না, বুঝাও। তো হাসিনার দলের লোকেরা এখন করার চেষ্টা করবে যে আরে না না, এটা দেশের গ্যাস রপ্তানি হইতেছে না, এটা কাঁচামাল আমদানি করে বানায় তারপরে রপ্তানি করা হইতেছে। আমরা এলপিজি রপ্তানি করতেছি, এটার কাঁচামাল আসে বাইরে থেকে। আমাকে বেকুব ভাবে তো তাই এই সমস্ত কয় আর কি, ধুনফুন কয় বোঝানোর চেষ্টা করে। তো যাই হোক, তো এলপিজি গ্যাস কোনটা জানেন? তো জানেন না? ওই যে বাসা বাড়িতে আমরা যে সিলিন্ডারের গ্যাস ব্যবহার করি না, ওইটা এলপিজি। তো এটা কিন্তু আওয়ামী লীগের লোকজন ক্যাম্পেইন চালাইছে এক সময় যে না না, আমরা তো বাংলাদেশের গ্যাস রপ্তানি করতেছি না, আমরা রপ্তানি করতেছি আমদানি করে এলপিজির কাঁচামাল আনি বানাই, তারপরে বানায় ইন্ডিয়ারে দেই। কারাল রানী, ও কারাল রানী, কারাল রানী, শোনো শোনো শোনো, তুমি বাংলাদেশের মানুষের তুমি বেকুব ভাবো না। তুমি নিজে একটা উন্নত মানের বেকুব, কিন্তু বাংলাদেশের মানুষ না, বাংলাদেশের মানুষ বেকুব না। আসেন আমরা সরকারি ওয়েবসাইট থেকে দেখি এলপিজির কাঁচামাল কই থেকে আসে, তাই না? দেখবো? আচ্ছা দেখি। ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএলএ ক্রুড অয়েল প্রক্রিয়াজাত করার সময় উপজাত হিসাবে উৎপাদিত এলপিজি সংরক্ষণ করে বোতলজাত পূর্বক গৃহস্থ কাজে ব্যবহারের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর নিয়ন্ত্রণে পরিচালিত যমুনা অয়েল কোম্পানি লিমিটেড কর্তৃক 1977-78 সালে উত্তর পতেঙ্গা চট্টগ্রামে এলপিজি স্টোরেজ ও বটলিং প্ল্যান্ট প্রকল্পটি নির্মাণ করা হয়। তাই না? সরকারি ওয়েবসাইটে কইছে তো, তাই না? আমরা কই নাই, তাই না? তো তার মানে কি, এটা বাংলাদেশের গ্যাস, তাই তো? মানে খনিজের তেলটা যখন এটা ঠিকঠাক করে ব্যবহারের উপযোগী করে, তখন তার কিছু উপজাত বেরোয়, ওখান থেকে কিছু বেরোয়। তো সেই যেমন খাসি রান্না করতে গেলে তেল বেরোয় না, ওই রকম আর কি। ওইটা ক্রুড অয়েল ঠিক করতে গেলে, খনিজের তেল ঠিক করতে গেলে ওই এলপিজি বাড়ায়, বুঝছাও? তো গ্যাস তো বেচতেছেই, আবার মিশা কথা বলে, দেখছেন কেমন গ্যাসটা। শুধু তাই না, কিন্তু সমুদ্রের গ্যাস রপ্তানির সুযোগ রেখা তৈরি করা হয়েছে নতুন উৎপাদন অংশীদারি চুক্তি বা পিএসসি। এই যে দেখেন, এটা আবার অনুমোদন দিচ্ছে কে? হাসিনার মন্ত্রিসভা কমিটির অর্থনীতি বিভাগ, বুঝছাও? তো কাটল রানী, এই যে তুমি বেসুমার গ্যাস বেচতেছ, আরো অনেক কিছু বেচছো, যাই হোক, কিন্তু গ্যাস যে তুমি বেচতেছ এবং এইসব তো তোমার আমলেই হইতেছে, তাই না? তো তুমি চুক্তি টুক্তি কিন্তু তুমি করছো, তাই না? আমরা তো দেখলাম আইন টাইনে তুমিই করছো। তো তুমি কারে মুসলিকা দেয়া ক্ষমতা আসছিলা? হ্যাঁ, কারে? আমি কোনো অনুমানে যাব না। তোমার লেসপেন্সার গো লাগাই দাও আমার পিছে এই বইলা আমি নাকি গুজব ছড়াই। জি না, আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়া বলি। তারপরও মুজিবিস্তানের মিডিয়া আমার গুজব বাজ বলে, তাই না? ওই যে ইটিভি না কি টিভি আছে, না আর টিভি না কি টিভি আছে, যাই হোক। তো আসো আমরা দেখি, তুমি যে মুসলিকা দিয়া নেগোসিয়েশন কইরা ক্ষমতায় আসছো, এটা কে বলছে? কে বলছে বলেন তো, কে বলছে? না না, এটা মির্জা ফখরুল বলে নাই, খালেদা জিয়া না, খালেদা জিয়াও বলে নাই, তারেক রহমান না, তারেক রহমানও বলে নাই। বলছে তোমার নিজ দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল। আব্দুল জলিল, সে তখনও তোমার দলের এমপি, সে বক্তব্য দেওয়ার জন্য বহিষ্কার হয় নাই। আসেন শুনি তার কথা কি বলছে, শুনি। যে ক্ষমতার এই বিপুল বিজয় এর পেছনে একটা আনুষ্ঠানিক আছে। উনি বন্দি অবস্থায় আমেরিকা গেলেন না, আসাদকে পালাই গেল। 3 দিন পরে আসাদ করে ঢাকা কে নিয়ে আসো? রেহানা নিয়ে আসো না, নিজে আলাপ করে। এবার কে বলতো বলেন? 9% আওয়ামী লীগের নেতারা যারা ক্যাবিনেটেও যারা আছে, they have linked up with DJI আমাকেই পারে নাই তাদের নিয়ন্ত্রণে নিতে। তো কাটারানি, তুমি কারে মুসলেকা দিয়ে ক্ষমতা আসছো সেটা বলার দরকার নাই, আমরা জানি
হ্যাঁ আমরা জানি, আমরা কিন্তু গোপন কথা কাউকে বলি না। হ্যাঁ কবি বলছেন কিছু কথা থাক না গোপন। তো এই যে আমার ক্ষুদ্র ভ্রাতা এবং ভগ্নীরা, এই ভালসুন মানে কি বোঝা গেছে তো? হ্যাঁ হাসিনা একটা উন্নত মানের ভালসুন, বোঝা গেছে তো? হ্যাঁ ভালসুন মানে কি? ভালসুন মানে ভালসুন, বোঝা গেছে? বুঝছাও? 5 আগস্ট ছাত্র জনতা গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাতেও কোনো পাত্তা দিচ্ছে না ভারত। সে দেশে থেকে বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন শেখ হাসিনা। এই বিষয় সম্পর্কে পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে আপনারা শুনতে পারলেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স। হাসিনা নিজেও জানে না তার জন্য সামনে কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। এসব যেন সে ভারতে বসে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই প্রিয় ভিউয়ার্স, পিনাকি ভট্টাচার্যের কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।